নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একটি 10 বছরের ছেলে রাস্তার উপরে খেলা করছিল। সে যখন খেলা করছিল তখন দেখতে পেল দূর থেকে একটি গরু আসছে তার দিকে। তখন সেই ছেলেটি তার হাতের কাছে একটি লাঠি পেল, আর সেই লাঠিটি হাত দিয়ে ধরে উপরে উঠিয়ে রাখলো, আর সেই গরুর দিকে তাকালো। গরুটি যখন দূর থেকে দেখতে পেল সেই ছেলেটির হাতের লাঠি রয়েছে, তখন গরুটি ভাবলো, আমি গেলে ওই লাঠি আমার মাথার উপরে পড়তে পারে। তাই সেই গরুটি পিছনে চলে গেল আর অন্য রাস্তা দিয়ে চলে গেল। তারপর সেই ছেলেটি সেই রাস্তায় খেলা করতে থাকলো। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে একটি কুকুর আসছিল। সেই ছেলেটি যখন দেখতে পেল একটি কুকুর আসছে, তখন সে হাতের কাছে ছোট্ট একটি পাথর পেল। তখন তার হাতে সেই পাথরটি নিল। কুকুরটি যখন দেখতে পেল সামনে একটি ছেলে পাথর হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, তখন কুকুরটি মনে করলো, আমি যদি তার কাছে যাই তাহলে অবশ্যই সেই পাথর দিয়ে আমার মাথায় আঘাত করতে পারে। তাই কুকুরটি ভয় পেল আর সেও পেছনে চলে গেল আর অন্য রাস্তা দিয়ে অন্য কোথাও চলে গেল। তারপর সে আবার খেলা করছিল। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে একটি ঘোড়া আসছিল। ছেলেটি যখন দেখতে পেল একটি ঘোড়া তার দিকে আসছে, আবার সে সেই লাঠিটি উপরে উঠালো হাত দিয়ে। আর যখনই সে লাঠি দেখলো, ঘোড়াটিও ভয় পেল আর পিছন দিকে গিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেল। ছেলেটি অনেক খুশি হলো যে তার ভয় পেয়ে ঘোড়া, গরু, কুকুর সব পিছন দিয়ে চলে গেল আর অন্য দিকে চলে গেল। সে অনেক খুশি হলো। তারপর সে যখন খেলা করছিল তখন দেখতে পেল মাটির উপরে লাইন দিয়ে সারি দিয়ে কিছু পিঁপড়ার দল তার গর্তের ভিতরে যাচ্ছে। তখন ছেলেটি তার এক আঙুল দিয়ে সে পিঁপড়ার লাইনের সামনে বাধার সৃষ্টি করতে থাকলো, পিঁপড়া যেন যেতে না পারে। কিন্তু পিঁপড়াগুলি তার আঙুলের সাইড দিয়ে পাশ ঘেঁষে গিয়ে আবার লাইন ধরে সেই গর্তের ভিতরে যাচ্ছিল। ছেলেটি অনেকবার চেষ্টা করলো সেই পিঁপড়েকে বাধা সৃষ্টি করার জন্য, কিন্তু পিঁপড়েগুলি তার আঙুলের বাধা দেখলও না আর তাকে ইগনোর করলো, আর আঙুলের অন্য সাইড দিয়ে ঘুরে আবার দল বেঁধে সেই গর্তের ভিতরে যেতে থাকলো। তখন সেই ছেলেটি অবাক হয়ে গেল। সে দৌড় দিয়ে তার দাদুর কাছে গেল। দাদুর কাছে গিয়ে সব কিছু খুলে বলল। সে বলল, আমার ভয়ে গরুও পালিয়ে গেল, কুকুরও পালিয়ে গেল, এমনকি ঘোড়াও চলে গেল আর অন্য রাস্তা ধরে নিল। কিন্তু পিঁপড়াগুলোকে আমি তার রাস্তা থেকে হাঁটানোর জন্য, সরানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তাদের আমি বাধা সৃষ্টি করতে পারিনি। এমনটি কেন? তখন তার দাদু বড় একটি শিক্ষণীয় বিষয় বলল। তার দাদু বলল যে যে মনে সাহস রাখে আর যার সামনের দিকে এগিয়ে চলার সাহস রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে, সে কখনো পিছনের দিকে ফিরে আসে না, আর সে সামনে এগিয়ে চলে আর সফলতা সে অবশ্যই পায়। দাদুর এই কথা শুনে সেই ছেলেটি একটি বড় শিক্ষা পেল যে জীবনে সফলতা পেতে হলে অবশ্যই সামনের দিকে এগিয়ে চলতে হবে, মনে ভয় রাখলে চলবে না, আর মনে কঠোর ইচ্ছা শক্তি রাখতে হবে। আর যদি রাখতে পারো তাহলে অবশ্যই সফলতা আসবে। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা এই শিখতে পারি যে জীবনে সফলতা পেতে হলে মনে সাহস রাখতে হবে, মনের ভিতরে ইচ্ছা শক্তি দৃঢ় রাখতে হবে যে হ্যাঁ, আমি এগিয়ে চলবো, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আর এমন মনের ইচ্ছা যদি রাখতে পারেন তাহলে জীবনে সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।